আমরা যদি রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা মেইন কনসেপ্টের যে টপিকগুলো আছে সেগুলো মোটামুটি সবই শেষ করেছি এবং নিচে যা আছে অ্যাডভান্স টপিক, এপিআই, হুক এইগুলোরও কিন্তু অনেক কিছুই আমরা শেষ করে ফেলেছি। বাট এখন আমরা এই সেকশনে যেটা শিখব সেটার নাম হচ্ছে রাউটার। বাট আপনি এই ডকে খেয়াল করলে দেখবেন যে রাউটার বলে কোনো অংশ নেই। এর কারণ কি? কারণ রিঅ্যাক্টের অফিসিয়াল যেই ক্রিয়েটাররা তারা কিন্তু রাউটার বলে কোনো কনসেপ্ট রিঅ্যাক্টে দেয় নাই। রিঅ্যাক্টের এই রাউটারের কনসেপ্টটা এসেছে অন্য একটা অর্গানাইজেশন থেকে। সেটা যদি আমি একটু যাই তাদের ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটটা হচ্ছে reactrouter.com এরকম কিছু একটা। তো এইখানে আসলেই আপনি যদি এই ইউআরএলটা আসেন রিঅ্যাক্ট রাউটার ডমে, এখানে দেখেন একটা সেকশন আছে ওয়েবের, নেটিভের। তো আমরা নেটিভ নিয়ে আলোচনা করছি না, নেটিভটা মেনলি বোঝায় আসলে মোবাইল ভার্সনের। তো আমরা ইউজ করব ওয়েবে। তো ওয়েবে যদি ক্লিক করেন দেখেন একটা ডকুমেন্টেশনের মতো চলে আসবে। এই ওয়েবসাইটটা আসলে আমাদের অফার করছে রিঅ্যাক্টের রাউটার। এখন রাউটার আসলে কি? আপনি যে উপরে ইউআরএলটা দেখছেন এই ইউআরএলে একটু খেয়াল করলেই দেখবেন যখন এখানে কুইক স্টার্ট লেখা তখন ও আমাদের একটা ভিউ দিচ্ছে। আমি যদি এই যে নিচের এই প্রাইমারি সেকশনে ক্লিক করি এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এই ইউআরএল চেঞ্জ হলে আমরা যে বিভিন্ন ধরনের ডাটা দেখছি এটাকেই বলে আসলে রাউটিং। আমি বিভিন্ন ইউআরএলে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা দেখব, এটাকেই বলা হয় আসলে রাউটিং। আমরা রিঅ্যাক্ট যে শিখছি রিঅ্যাক্টটা মেনলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়, যেটা আমাদের অফার করেছিল ফেসবুক। এই মেন কনসেপ্টটা রিঅ্যাক্টের এসেছিল ফেসবুক থেকে। বাট বর্তমানে রিঅ্যাক্টকে রাউটিংয়েও আমরা চাইলে ইউজ করতে পারি এবং সেই কাজটাই অফার করছে আমাদের এই রিঅ্যাক্ট রাউটার ওয়েবসাইটটা। এইখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করে চলে আসি আমরা একটা সেকশন দেখতে পারবো রাউটার। এই যে রাউটে যাব ফার্স্টে, এই রাউট থেকে আসলে আমরা দেখা শুরু করব যে রাউটিংটা আসলে কিভাবে করে। যে আমি নির্দিষ্ট কোনো একটা ইউআরএলে গেলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট দেখতে পারবো, আবার অন্য আরেকটা ডকুমেন্টে গেলে বা অন্য আরেকটা রাউটিংয়ে গেলে আমি অন্য আরেকটা ভিউ দেখতে পারবো। বেসিক্যালি রাউটিংয়ের কাজটা শুরুর দিকে করা হতো ব্যাকএন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ আমরা যেহেতু এখানে নোডজেএস শিখবো আমরা নোডজেএসেও দেখবো এই রাউটিংটা, তখন আরও ক্লিয়ার হবে আপনাদের কনসেপ্টটা। বাট বর্তমানে যেসব ফ্রেমওয়ার্কগুলো আছে যেমন ভিউ.js, অ্যাঙ্গুলার.js এগুলার কিন্তু নিজস্ব আলাদা করে একটা রাউটিং আছে। বাট রিঅ্যাক্টের এই রাউটিংটা ছিল না। বাট এই রিঅ্যাক্ট রাউটার আমাদের সেই কাজটা করার জন্যই আমাদের প্রোভাইড করছে একটা রাউট। এইটা আলাদা একটা প্যাকেজের মতো আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হবে। এটা যদি আমাদের ফাইলে বা আমাদের প্রজেক্টে ইউজ করতে যাই তাহলে আমাদের এক্সটার্নালভাবে এটা ইনস্টল করতে হবে। এর জন্য আমরা যেটা করব, আমরা আমাদের টার্মিনালে লিখব npm install, দেন লিখতে হবে react-router-dom এবং এন্টার দেওয়ার সাথে সাথেই কিছু ফাইল আপনার প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হতে অল্প কিছু টাইম নেবে। এখন আমার এটা ইনস্টল হয়ে গেল প্রপারলি। এখন আমি যদি আমার এই যে প্যাকেজ.json ফাইলে যাই, এইখানে আমরা যদি দেখি যে ডিপেন্ডেন্সিস এর ভেতরে একটা নতুন নাম অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম এবং এটার একটা ভার্সন এখানে বলা আছে। এই ফাইলটা নিয়ে কিন্তু আমরা এর আগে আলোচনা করিনি। এই ফাইলটা আসলে কি কাজ করে? এই ফাইলে আমরা যদি এক্সটার্নাল কোনো কিছু ইনস্টল করি সেটা যেমন অ্যাড হয়ে যাবে, ঠিক একইভাবে আমরা যখন এই রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছিলাম তখন এর ডিফল্ট কিছু সেটিং যেগুলো আছে যেমন রিঅ্যাক্ট লাগবে আমাদের, রিঅ্যাক্ট ডম লাগবে, এইগুলোও কিন্তু ইনস্টল হয়ে অটোমেটিক এই ফাইলে ইনক্লুড হয়ে গেছিলো। ঠিক একইভাবে আমরা যদি কোনো এক্সটার্নাল স্ক্রিপ্ট রান করতে চাই সেটা এখানে লিখব। এরকম আরও অনেক কনফিগারেশন যেই থাকে আমাদের একটা প্রজেক্টে সেই কনফিগারেশনগুলো আমরা এই ফাইলে লিখে থাকি। আমরা যখন নোড.js-এ কাজ করব বা এক্সপ্রেসে কাজ করব তখনও আমাদের এই প্যাকেজ.json ফাইলটা থাকবে এবং এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইলেই বলা থাকে যে আমাদের প্রজেক্টে কিভাবে কি স্টার্ট হবে। যেমন দেখেন এই স্ক্রিপ্টের ভিতরে কিন্তু একটা কমান্ড লেখা আছে যে স্টার্ট, অর্থাৎ npm লিখে আমি যদি স্টার্ট লিখি তাহলে ও এই পুরা কোডটা আসলে এক্সিকিউট করে। ঠিক একইভাবে বিল লিখলে এইটা, টেস্ট লিখলে এটা, এরকম ইচ্ছা করলে আপনি নিজেরটা নিজেও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো এই গেল আসলে এই ফাইলের পরিচিতি এবং রাউটার কিভাবে ইনস্টল করতে হয় রাউটার ডমটা সেটা। পরবর্তী লেকচারে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব কিভাবে আসলে রাউটারটা ইমপ্লিমেন্ট করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।